ভগবান শিব কলিযুগের রহস্যের কথা মাতা পার্বতীকে বলেছিলেন। কলিযুগের কোন রহস্যের কথা মাতা পার্বতীকে বলেছিলেন মহাদেব এবং তার সত্যতা ঠিক কতটা, আজকের পর্বে আমরা এই বিষয়ে জানব। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। পৌরাণিক গ্রন্থে উল্লেখ আছে যে মাতা পার্বতী এবং ভগবান শিবের মধ্যে কলিযুগের রূপ কি হবে তা নিয়ে প্রায়ই আলোচনা হতো। শিব পুরাণের একটি ঘটনায় বলা হয়েছে, মাতা পার্বতী যখন শিবের কাছ থেকে অমরত্বের জ্ঞান লাভ করেছিলেন, তখন তার প্রাণনাথ তাকে কলিযুগ সম্পর্কে 5টি কথা বলেছিলেন। আজ আমরা আপনাকে সেই 5টি জিনিস বলতে যাচ্ছি যা আপনারও জানা উচিত, এবং আজকের পরিবেশ এই জিনিসগুলি কতটা সত্য তা বোঝার চেষ্টা করা উচিত। মহাদেব মাতা পার্বতীকে বলেছিলেন, সবচেয়ে বড় ধর্ম আর সবচেয়ে বড় পাপ কি? মা পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করেন যে মানুষের সবচেয়ে বড় ধর্ম এবং সবচেয়ে বড় পাপ কোনটি। ভগবান শিব তার সন্দেহ দূর করে এবং তার প্রশ্নের উত্তর দিয়ে বলেছিলেন যে মানুষের সবচেয়ে বড় ধর্ম হলো সত্য কথা বলা এবং সত্যকে সমর্থন করা। একজন মানুষ যদি মিথ্যা বলে বা মিথ্যাকে সমর্থন করে, তবে সেটাই সবচেয়ে বড় পাপ। তাই প্রতিটি মানুষের উচিত তার মনে, তার কাজ এবং কথায় এমন সব মানুষকে তার জীবনে অন্তর্ভুক্ত করা যাদের সত্য আছে, এবং প্রতিটি পরিস্থিতিতে সত্যের পথ অবলম্বন করা উচিত। মহাদেব বলেছেন, কোনো কিছুর করার আগে এটা মাথায় রাখুন, একজন ব্যক্তির উচিত তার প্রতিটি কাজের জন্য নিজেকে সাক্ষী করা, তা ভালো হোক বা খারাপ হোক। একজন মানুষের কখনোই মনে করা উচিত নয় যে তার কাজ কেউ দেখছে না। অনেকেরই যে কোনো ভুল কাজ করার সময় তাদের মনে এই অনুভূতি থাকে যে সেই কাজটি করার সময় তাদের কেউ দেখছে না, যার কারণে সেই কাজটি করার সময় তাদের কোনো ভয় লাগে না, কিন্তু বাস্তবতা সম্পর্কে তার কোনো জ্ঞান নেই। অতএব মানুষ নিজেই তার প্রতিটি কর্মের সাক্ষী হওয়া উচিত। কোনো ব্যক্তি যদি কোনো পাপ করার আগে এই অনুভূতিটি নিজের মনে রাখে, তাহলে সে কোনো পাপ করা থেকে নিজেকে বিরত রাখবে। মহাদেব বলেছেন, এই 3টি জিনিস সবসময় নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে। একজন মানুষের সর্বদা তার বাক্য, মন এবং কর্মকে নিয়ন্ত্রণ করা উচিত, কারণ মানুষ যে কাজই করুক না কেন তাকে একই পরিণতি ভোগ করতে হবে। একজন মানুষের কখনোই কাউকে গালিগালাজ করা উচিত নয় এবং তার নিজের মনকে নিয়ন্ত্রণে রাখা উচিত, কারণ একজন মানুষ যদি এই বিষয়গুলি নিয়ন্ত্রণ করতে না পারে, তবে শেষ পর্যন্ত এগুলো মানুষের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। মহাদেব জানিয়েছেন সাফল্য অর্জনের জন্য কোন বিষয় মাথায় রাখতে হবে। এই পৃথিবীতে মানুষ কোনো না কোনো জিনিসকে খুব ভালোবাসে বা তার প্রতি খুব বেশি অনুরক্ত হয়ে পড়ে, যার ফলে এক ধরনের আসক্তি ও অনুসর্গের জাল তৈরি হয়, যেখান থেকে বের হওয়া মানুষের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। এর থেকে পরিত্রাণ না পেলে মানুষ কখনোই সফলতা অর্জন করতে পারে না। তাই ভগবান শিব এটি এড়াতে একটি সমাধান দিয়েছেন। একজন ব্যক্তি যে জিনিসের সাথে সংযুক্ত বলে মনে হয়, তার উচিত সেই জিনিসের ত্রুটি খুঁজে বের করা। আমাদের ভাবা উচিত যে কয়েক মুহূর্তের এই সংযুক্তি আমাদের সাফল্যে বাধা সৃষ্টি করছে, যা আমাদের সমগ্র জীবনকে অর্থহীন করে তুলবে। এভাবে চিন্তা করলে মানুষ ধীরে ধীরে সেই জিনিসের প্রতি আসক্ত থেকে দূরে সরে যেতে পারবে এবং তার কাজে সফল হতে শুরু করবে। ভগবান শিব মাতা পার্বতীকে বলেছিলেন, এই সত্য জানার পর মানুষ কখনো অসুখী থাকবে না। একজন মানুষ যদি তার লালসা বা কামনাকে নিয়ন্ত্রণ করে, তবে তাকে কোনো প্রকার দুঃখের সম্মুখীন হতে হবে না, কারণ মানুষের অপ্রয়োজনীয় কামনাই সকল দুঃখের জননী। মা পার্বতীকে ভগবান শিবের ব্যাখ্যা করা এই জ্ঞান জীবনের সমস্ত দুঃখের সমাধানের কথা বলে। তাই বন্ধুরা, আমাদের উচিত মহাদেবের বলা পথে নিজেদের চালনা করা, তবেই আমরা আমাদের জীবনের সকল বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে পারবো। কি বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। এরকম আরো ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের পর্ব এতটুকুই। সুস্থ থাকুন, ভালো থাকুন। ওম নমঃ শিবায়।